ডিম, আলু আর ময়দার এই সহজ নাস্তাটি একবার খেলে বারবার খেতে মন চাইবে। আর এই নাস্তাটি তৈরি করা এতটাই সহজ। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদেরকে সহজ একটা নাস্তার রেসিপি দেখাবো। তার জন্য এখানে আমি নিয়ে নিছি ময়দা, দিয়ে দিছি স্বাদ মতো লবণ, আর হচ্ছে রেগুলার রান্না করার তেল। তো সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে আমি ময়দাটাকে একটু ময়ম করে নেব, যাতে তেলটা ভালো করে মিশে যায়। আর এমনভাবে ময়ম করব, দেখবে যে ময়দাটা অনেকটা খাস্তা হয়েছে। তো ময়ম করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি নর্মাল পানি দিয়ে দিয়ে তারপরে কিন্তু ডোটাকে তৈরি করে নেব। আর কি রুটির একটা ডো যেভাবে তৈরি করে সেভাবে করেই কিন্তু এই ডোটা তৈরি করে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো এখানে আমি ডোটা তৈরি করে ফেলছি, দেখতেই পাচ্ছ। তো ডোটা তৈরি করার পরে কিন্তু এখানে আমি অল্প একটু তেল দিয়ে 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। আর এখানে আমি ডিম, যেহেতু ডিম দিয়ে নাস্তাটি তৈরি করব, তার জন্য কিন্তু ডিমটাকে আমি ঝুরি ঝুরি করে ভেজে নিছি। আর কি এই ডিমটা তোমরা যেভাবে ডিম ভেজে খাও কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে, সেভাবে করে তারপরে কিন্তু কমিয়ে বাড়িয়ে নিয়ে এই ডিমটাকে ঝুরি ঝুরি করে ভেজে নেবে। তো তারপরে কিন্তু এখানে আমি সিদ্ধ করা আলু নিয়ে নিছি, আর আলুটাকে ভালো করে চটকিয়ে নেব, যাতে দানাদার ভাবটা না থাকে। তো দেখো, আলুটাকে কিন্তু আমি চটকিয়ে নিছি। আর আলুটাকে চটকিয়ে নেওয়ার পরে এখানে আমি যে ডিমটাকে ঝুরি ঝুরি করে রাখছিলাম, সেই ডিমটাকে এখানে আমি অ্যাড করে দিছি, আর দিয়ে দিছি চাট মশলা। আর চাট মশলাটা অবশ্যই দিবে, এই ডিমের পুরটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আলুর সাথে কিন্তু ডিমটাকে খুব ভালো করে আমি মিক্স করে নেব। তো আমি আবারও বলছি, এই ডিমটা কিন্তু যেভাবে ভেজে খাও সেভাবে করেই কিন্তু ভেজে তারপরে ঝুরি ঝুরি করে নেবে। তো ডিম আর আলুটাকে আমি ভালো করে মিক্স করে নিছি। আর এখন আমি নাস্তাটা তৈরি করে নেব। তার জন্য কিন্তু এখানে আমি ছোট ছোট লিচি কেটে নেব। আর এই নাস্তাটা তোমরা যে যতটুক তৈরি করবে অতটুক লিচি কিন্তু কেটে নেবে। তো আমি ছোট ছোট লিচি কেটে নিচ্ছি। তো অনেকগুলো লিচি আমি কেটে নিছি। তো নেওয়ার পরে তো এখানে আমি একটা লিচি নিয়ে নিছি নাস্তাটি তৈরি করার জন্য। তো লিচিটাকে নিয়ে আমি রুটির আকারে বেলে নেব। আর কি রুটি যেভাবে বেলে, তো ছোট একটা রুটির আকার করে তারপরে কিন্তু এই নাস্তাটির জন্য বেলে নেব। তো দেখো, তো ছোট সাইজের রুটির আকারে আমি বেলে নিছি। আর নেওয়ার পরে এখানে আমি ওই যে আলুর পুরটা ডিম দিয়ে তৈরি করে রাখছিলাম, সেই পুরটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি। তো দেওয়ার পরে কিন্তু এই চতুর্দিক থেকে কুচি কুচি টাইপ দিয়ে তারপরে কিন্তু এই নাস্তাটিকে সিল করে নিতে হবে। তো দেখো, এইভাবে করে কুচি কুচি দিয়ে, আর কি মোমো যেভাবে তৈরি করো সেভাবে করেই কিন্তু কুচি কুচি আকার দিয়ে তারপরে কিন্তু সিল করে নিতে হবে। তো দেখো, খুব সহজে কিন্তু আমি কুচি কুচি করে তারপরে এই নাস্তাটিকে তৈরি করে নিছি। আর একেবারে সহজ করেই কিন্তু আমি নাস্তাটি তৈরি করছি। তো একটা নাস্তা কিন্তু হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে দেখো, তো সবগুলো নাস্তাই কিন্তু এভাবে করে আমি তৈরি করে নিছি। আর তৈরি করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ সবগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এখানে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। আর ডিমটা ভাঙার পরে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়ো, আর হচ্ছে এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এই দুটি উপকরণ দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি চাট মশলা। আর এই চাট মশলাটা কিন্তু অবশ্যই দিবে, দিলে কিন্তু খেতে নাস্তাটি অনেকটাই স্বাদ লাগে। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে নেড়েচেড়ে খুব ভালো করে ফেটিয়ে তারপরে কিন্তু এখানে আমি একটা একটা করে নাস্তা দিব আর তেলের সাথে ভেজে নেব। তো দেখো, খুব সহজ করেই কিন্তু ডিমের সাথে ডুবিয়ে তারপরে এই নাস্তাগুলো ভেজে নেব। আর তেলটা অলরেডি গরম হয়ে গেছে। তো একে একে 3টা নাস্তা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর এই 3টা নাস্তাই কিন্তু আমি মিডিয়াম আঁচে ভেজে নেব, নয়তো দেখা গেছে ডিম দেওয়াতে হাই হিটে ভাজলে এই ডিমটা উপরের পুড়ে যাবে আর ভেতরে নাস্তাটা কাঁচা থেকে যাবে।
তো দেখো আমি একটু উল্টিয়ে দিচ্ছি, আর উল্টিয়ে পাল্টিয়ে তারপরে কিন্তু একেবারে ক্রিস্পি করে তারপরে আমি এই নাস্তাগুলোকে ভেজে নেব। আর ভাজতে বেশি একটা সময় লাগে না এবং ভাজতে তেমন একটা তেলও লাগে না। তো দেখো খুব সহজ করে কিন্তু নাস্তাগুলো ভেজে নিছি, আর কতটা ফুলকো ফুলকো হয়েছে। আর প্রত্যেকটা নাস্তাই কিন্তু এমন ফুলকো ফুলকো হবে। তো দেখো আমি একটু কাছ থেকে দেখাচ্ছি কতটা ফুলকো হয়েছে। তো এইভাবে করে কিন্তু আমি সবগুলো নাস্তাই ভেজে নেব। তো বাকি যেই নাস্তাগুলো ছিল সেই নাস্তাগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি। তো তেলে দেওয়ার পরে কিন্তু বাকি নাস্তাগুলো আমি ভেজে নেব। তো দেখো দেখলে তো গাইস কতটা সহজভাবে একটা বিকেলের নাস্তার রেসিপি তোমাদেরকে দেখালাম, আর কতটা সহজভাবে তৈরি করছি। আর দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় এই নাস্তাটি। তোমরা যে কেউই কিন্তু এই নাস্তাটি ঘরোয়াভাবে তৈরি করতে পারবে, আর এই নাস্তাটি খেতেও কিন্তু খুবই অসাধারণ লাগে। তো দেখো বাকি যে নাস্তাগুলো ছিল সেইগুলো কিন্তু আমি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, একেবারে ক্রিস্পি করে তারপরে কিন্তু এই নাস্তাগুলোকে আমি ভেজে নেব। তো এভাবে করে যদি আমরা ঘরোয়া উপকরণে এই সাধারণ নাস্তাগুলো তৈরি করে খেতে পারি তাহলে কিন্তু খুবই অসাধারণ লাগে। তো দেখো বাকি যেই নাস্তাগুলো ছিল সেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন আমি তেলে থেকে তুলে নিছি, আর সবগুলো নাস্তাই আমার ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। এই নাস্তাগুলো তোমরা যদি ট্রাই করো তাহলেই বুঝতে পারবে কতটা টেস্টি হয়েছে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর এই নাস্তাটি অবশ্যই ট্রাই করবে, তাহলেই বুঝতে পারবে